নমস্কার, শুভ সকাল। তুমি রবে নীরবে চ্যানেল ওয়ানের পরিবেশনায় সকাল থেকে 22শে শ্রাবণ উদযাপনে আমরা রয়েছি বিভিন্ন শিল্পীদের সঙ্গে গানে কবিতায় বারে বার ফিরে ফিরে আসছি আপনাদের কাছে। আজকের এই সকাল এবং আজকের গোটা দিন, বিশেষ করে সন্ধেবেলাটা অবশ্যই তাকে নিয়ে থাকবো আমরা। রোজ যেমন থাকে তেমনভাবে নয়, আজকের দিনটা একটু অন্যরকম। বাইরে যেরকম শ্রাবণ ধারা অঝোর ধারায় বইছে, ঠিক সেরকমই হৃদয় শ্রাবণটাও বইছে আজকে, কারণ আজকে যে 22শে শ্রাবণ। আজকের এই পর্বে আমাদের সঙ্গে কবিতায় রয়েছেন আমাদের ভীষণ প্রিয় শিল্পী, ভীষণ প্রিয় মানুষ, খুব হৃদয়ের কাছের যে শিল্পী অনিন্দিতা মিত্র পাইক। নমস্কার, শুভ সকাল। এবং অনিন্দিতা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের ব্যক্তিত্ব, কারণ ওর সঙ্গে এর আগে যখন আড্ডার সুযোগ এসেছে, কবিতায়, ছন্দে, আড্ডায়, ভাবনায় ভীষণ মনে হয়েছে ভীষণ ভাইব্রেশন ম্যাচ করে গিয়েছে। হ্যাঁ, কোথায় যেন একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে, তাই না? একদমই তাই। এবং সেই জন্যে এই ভালো লাগা, ভালোবাসা, যে ভালোবাসা রয়েছে আপনাদের সঙ্গে, আমাদের চ্যানেল ওয়ানের সকল দর্শকদের সঙ্গে। তো একেবারেই ছন্দে ছন্দে শুরু করি। কি শোনাচ্ছ প্রথমেই? প্রথমে পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার তল পড়ে ছুঁড়ে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা। অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই সম্পূর্ণ নামটা যখন আমরা হৃদয়ে আনি, তখন তার যে ব্যাপ্তি, সেই পরিচয়টা থেকে এই যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আমার হৃদয়ের রবি, দুটোর মধ্যে আবেগের অনুভূতির খানিকটা তফাৎ রয়েছে, তাই না? সে তো নিশ্চয়ই, কারণ রবীন্দ্রনাথ তিনি তো অনুভবের। যখনই তার কোনো কবিতার সঙ্গে বা কোনো গানের সুরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে নিজেকে জড়াই, তখনই আমরা কোথায় যেন একটা অনুভূতি পাই যে এটা তো আমারই কথা, এ তো আমারই সুর, এ তো আমারই, মানে আমারই হৃদয়ের একটা স্পন্দন, তাই না? তো সেই জন্যই রবীন্দ্রনাথ তিনি আমাদেরই লোক।
তিনি প্রাণের রবি, আর তার কখনো ক্ষয় নেই। ঠিক কথা। আমরা আজকে উদযাপন করছি বটে 22শে শ্রাবণ, কিন্তু এই কথাটা বাড়ি বাড়ি মনে আসে যে তিনি আছেন, তিনি আছেন, এতটাই জোরালোভাবে আছেন যে যখনই কখনো ঝুঁকে পড়ি সামনের দিকে বা কাবু হয়ে যাই, তখনই তিনিই হাত ধরে তুলে দাঁড় করান আমাদেরকে। একদম। আমাদের সঙ্গে এই পর্বে আরও যে চারজন শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। কিবোর্ডে রয়েছেন সৌমেনদা, এসরাজে রয়েছেন শঙ্খদা, তবলায় রয়েছেন অপূর্বদা এবং পার্কাশনে রয়েছেন তরুণদা, আর সঙ্গে অনিন্দিতার কবিতা। কি শোনাবে এবারে? রবীন্দ্রনাথ, তিনিই তো মৃত্যুঞ্জয়, তাই না? তাই তার মৃত্যুঞ্জয় কবিতা এবারে। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি, শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। পরিবেশটা বড় ভারী হয়ে গেল, হৃদয়টাও তার সঙ্গে ভারী হয়ে গেল। একেবারে এই মুহূর্ত থেকে সরে গিয়ে একটু জিজ্ঞেস করি, তোমার ভাবনা থেকে, তুমি যেরকম কবিতা আবৃত্তি করতে ভালোবাসো বা পড়তেও ভালোবাসো, তুমি কি নিজের কিছু লেখা নিয়ে ভাবছো বা তেমন কি কিছু ভেবেছো? ভাবনার কিছু নেই, মাঝে মাঝে এমনি যখন মনে হয় লিখি, যখন একটু কিছু মনে হয় টুকরো টুকরো লেখা লেখা থাকে, সেগুলো আবার অনেক সময় হারিয়েও যায়, কিছু আবার একসঙ্গে করে মুদ্রণ মুদ্রণ হয়েছে, মানে ছাপা হয়েছে, আচ্ছা। দুটো তিনটে বই হয়েছে, কিন্তু আচ্ছা। সেটা বই ছাপাবো বলে কখনো লিখি না, মানে ওই রকম যে আমি কি কবি হব সেই ভেবে লিখি না কখনো। কখনো মনে হয় কিছু আপনার থেকেই মনে যেটুকু আসে সেইটুকানি লিখে মানে রাখা, ইতিমধ্যে যে তিনটে ভালোবাসা বই, থেকে। মানে তোমার হৃদয়ের থেকে যে লেখাগুলো, যে শব্দগুলো, যে আবেগগুলো বেরিয়েছে বলবো, হ্যাঁ, অবশ্যই সেটা একেবারেই মস্তিষ্ক প্রসূত সন্তানের মতন। একদমই তাই। তো সেখানে কি মানে কবিতার বই বেরিয়েছে? হ্যাঁ, ৩টি কবিতার বই এখনো পর্যন্ত ছাপা হয়েছে, আর এছাড়া একটি বই, মানে এই কবিতাগুলোর থেকে কিছু কিছু কবিতা যেগুলোকে আমি চেষ্টা করেছি ইংলিশে ট্রান্সলেশন আচ্ছা, করে, বাহ। মানে ট্রান্সলেশনই বলবো, কারণ ওগুলো তো অরিজিনালি আমি ইংলিশে লিখিনি, প্রথমে বাংলায় লিখেছি, তারপরে ইংলিশে ট্রান্সলেশন করেছি, করে তারপরে সেইটা একটা ছাপা হয়েছে বুকলিফ পাবলিকেশন থেকে, কিছুদিন বাহ। আগেই সেটা বেরিয়েছে, বাহ। উইশফুল উইংস বলে। তো বাহ। সেটাও এইরকম টুকরো টুকরো, মানে ওইগুলো কোনো মানে যে হ্যাঁ সিরিয়াসলি কিছু করা নয়, মানে কিন্তু এই টুকরো ভালোবাসা টুকরো যে থেকে। আরো কত লাইফে, অনিন্দিতার লাইফে স্পেশালি আরো এরকম টুকরো টুকরো আরো কত কি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে তার প্রফেশন, তার পার্সোনাল লাইফ, তার সঙ্গে তার ভালো লাগা, হ্যাঁ, সব
কিছুকে, এই এতগুলো টুকরোকে নিয়ে কিভাবে যে ব্যালেন্স করে এগোনো হয়? না, ওই রকম ব্যালেন্স করব ভাবলে আর কিছুতেই পারবো না। ওরকম সম্ভব না। মানে হয়ে যায়, ওরা আপনা থেকেই হয়ে যায়, না হলে না হয় তখন আমি সব ছেড়ে দিই, হাল ছেড়ে আজ বসে আছি আমি। হ্যাঁ, সেরকম হয়ে যায়। হ্যাঁ। বেশ, আবার কি শোনাচ্ছ বলো। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে ১১৬ সংখ্যক কবিতা। ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। সারা জনম তোমার লাগি, প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। যা পেয়েছি, যা হয়েছি, যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে, জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। বরণ মালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে, কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে। সেদিন আমার রবে না ঘর, কেই বা আপন কেই বা অপর, বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। মরণ আমার মরণ, তুমি কও আমারে কথা। কেমন আজকের এই মুহূর্তটার জন্য মিলে গেল, মরণ আমার মরণ, তুমি কও আমার কথা। হ্যাঁ, মানে এই রকম সাহস, এই রকম চিন্তা ভাবনা, মানে মরণকে ফেস করার যে একটা ব্যাপার, মানে তার সঙ্গে কথা বলা, মানে এই রকম ভাবনা চিন্তা বোধহয় একমাত্র ওনার পক্ষেই সম্ভব, রবীন্দ্রনাথের পক্ষেই, তাই না? একদমই তাই। অবশ্যই আজকের এই গোটা দিনটা আপনারা থাকছেন চ্যানেল ওয়ানের পর্দায়, চোখ রাখছেন, এমন অনেক ভাবনা, এমন অনেক ভালো লাগা আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে নেওয়া হবে। এবং 22শে শ্রাবণ প্রত্যেক বাঙালির কাছে, বিশেষ করে বাঙালির কাছে হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে থাকা একটা বিশেষ দিন, বিশেষ একটা অনুভূতির নাম 22শে শ্রাবণ। আপনারা অবশ্যই নিজেদের মতন করে এই দিনটাকে যাপন করবেন, তার সঙ্গে থাকুক চ্যানেল ওয়ান। আবারও আসি তোমার কাছে, কি শুনবো এবারে? যখন কবিগুরু আর থাকবেন না, বা যখন আমি থাকবো না, এই চিন্তাধারাটা তো কবির মধ্যে বারবার কাজ করেছে। তো সেই রকম একটা কবিতা, স্মরণ। বেশ। যখন রব না আমি মর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসে নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়া তলে, আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন,
চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুছেছি, শূন্যের মাঝে মিলায়েছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বেয়ে করু তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিনু আহ্বান পাতে, যেখানে কালের সীমারেখা নেই। খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিনু দায়হীন সেখানে। দিই নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসার তাহাদের ভুলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষা হারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণভার। সে আমারে কে চিনেছ মত্ত কায়ায়, কখনো সরিতে যদি হয় মন। ডেকো না, ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। একটু জানতে ইচ্ছা করছে যে তোমার ছেলেবেলার 22শে শ্রাবণ উদযাপন এবং এখনকার 22শে শ্রাবণ উদযাপন, দুটোর মধ্যে তো তফাৎ রয়েছে অবশ্যই। নিশ্চয়ই। তোমার ক্ষেত্রে কিরকম তফাৎ? ছোটবেলায় যখন একটা কোনো কিছু বুঝতাম না, এরকম একটা শৈশবের স্মৃতি 22শে শ্রাবণের আছে, যেটা কিনা খুব বিষাদের। এবং সেই বিষাদের কারণটা কোথাও জানা নেই, মানে কেমন একটা যেন মানে মন খারাপ করা একটা দিন, মানে তার কোনো মানে নেই, কোনো মানে কোনো নির্দিষ্ট তার কোনো মানে ব্যাখ্যা নেই, এরকম টাইপের। কিন্তু সেই মন খারাপটার কোনো কারণ যেরকম নেই, কেউ শিখিয়েও দেয়নি, না, কেউ কেউ ব্যাখ্যাও শেখায়নি। করেনি যে কি খারাপটা কি, হ্যাঁ। কিন্তু এমনি হয়ে যায় সেটা। কেমন জানি একটা দিন, যেমন দশমীর দিনে হতো আর কি। সব কিছু আনন্দ, সব আনন্দ যেখানে শেষ হয়ে গেল, মানে সেই একটা দিন, সেই রকম একটা, ঠিক নিরানন্দ নয়, আবার মানে বোঝা নেই, কিন্তু এরকম। আর সেইটাই এখনকার সময় 22শে শ্রাবণ। এখন তো খুব কিরকম? কর্মব্যস্ততার মধ্যে থাকি, এখন ঠিক ওই রকম আর এখনকার অনুভূতিগুলো অতটা স্ট্রং নয়। ছোটবেলায় যেরকম একটা কোনো মানে তখন তো আর কোনো এইরকম এত বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করতে শিখিনি। তো তখন এই মানে তখন কেন হচ্ছে কি হচ্ছে সব বোঝার কোনো দায় নেই, কিছু নেই, সেই ব্যাপারটা ছিল। এখন অনুভূতিটা অনেক স্ট্রং নয়। না, ধরো অনুভূতিগুলো তোমার মোটা। সন্তানেদের ক্ষেত্রে বা তোমার কাছে যারা তোমার সন্তান সম স্টুডেন্টরা যারা আসেন, তাদের কাছে এখনকার সময় 22শে শ্রাবণ উদযাপনের কি সেই মানে ভূমিকাটা আছে? আসলে আমার মনে হয় এখনকার দিনে না উদযাপনের ঘনঘটাটা একটু বেশি, মানে আমার মনে হয় এটা, সকলে মনে নাও করতে পারেন, কিন্তু মানে অনুভূতির জায়গাটা অনেকটা কমে গেছে। তার জন্য অনেক মানে ওদের দোষ দিয়ে লাভ নেই আসলে, মানে এত it's রকম like a event, ডিস্ট্রাকশন। হ্যাঁ, এবং এত সেটা করতে distraction। হবে, কিন্তু সেটা কেন করছি সেই আবেগটা কোথাও বোধহয় কাজ হ্যাঁ, করে। আসলে এত কিছু আছে, ওদের জীবনটা এত বেশি মানে
ওরাও খুব বেশি ব্যস্ত, আমরা এতটা ব্যস্ত ছিলাম না, তাই না? ঠিক কথা, ঠিক এটাই। কথাই তাই। সত্যি তবে ওই মানে এখনকার ছেলেমেয়েরাও তো তাদের মতন করে রবি ঠাকুরকে দেখে, দেখে মানে যেরকম ছবিতে দেখে ঠিক সেরকম ভাবনাতে তাদের মতন করে রবি ঠাকুর তাদের কাছে প্রিয়। নিশ্চয়ই। তো সেই সবার জন্যই তো তিনি সবার ঠাকুর রবি ঠাকুর। তার 85তম প্রয়াণ দিবস আমরা পালন করছি। আরও একটা কবিতা শোনার সময় রয়েছে, তো এই কবিতাটা শুনে আমরা তারপর বিরতিতে যেতে চাই। কি শোনাবে? আচ্ছা, তাহলে আমি অঞ্জলি কবিতাটায় যাই। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ পরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। বাহ, ভারী সুন্দর। আর সত্যি এই আবহ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, একটা গুরুগম্ভীর পরিবেশ তৈরি করছে, কিন্তু আমরা এই গম্ভীর পরিবেশটাতেই যে থাকবো এমনটা কিন্তু না নয়। না, নিশ্চয়ই না। আমি একটু টাইম মেশিনে যদি চলে যাই, তাহলে যদি সামনে রবি ঠাকুরকে দেখতে পাও বা আরে স্বপ্নে বাপরে! তিনি এলেন, হ্যাঁ হয় না যে খুব ভাবছি খুব ভাবছি, খুব কিছু একটা মাথায় চলছে, তিনি স্বপ্নে এলেন, কি চাইবে তার কাছে? ঠাকুরের কাছে আমরা যেরকম কিছু দেখো, আমি প্রার্থনা অনেক করি। কিছুই ভাবতে পারি, অনেক কিছুই প্ল্যান করতে পারি, কিন্তু সত্যি যদি সামনে রবীন্দ্রনাথ থাকেন, তার সামনে গিয়ে কি মুখ খুলবে, কিছু কথা বলতে পারবো আদৌ? মানে সামনে যদি ঈশ্বরকে দেখতে পাই, তাহলে কি কিছু বলতে পারার মতো অবস্থায় থাকবো? মনে তো হয় না কিছু পারবো বলে। ঠিক কথা। হ্যাঁ। আমার একটা ব্যক্তিগত একটা উপলব্ধি আছে। ঠিক কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের চোখের দিকে তাকালে, ঠিক সেরকমই শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকালে যে অনুভূতিটা হয়, জ্যোতি। হ্যাঁ, যে হৃদয়ের সঙ্গে একটা মনে হয় যে একটা কানেকশন তৈরি হয়, সেই কানেকশনটা দিয়েই সব বলা যায়। মানে শব্দে আক্ষরিক অর্থে কোনো প্রার্থনা জানানোর বোধহয় দরকার পড়ে না, তিনি তো ঈশ্বর, তিনি দেখতেই পাচ্ছেন, জানেনই কি হচ্ছে, কেন জানেন। হচ্ছে, তাই তো? এরকম অনেক অনুভূতি নিশ্চয়ই আপনাদেরও রয়েছে। আপনারা চ্যানেল ওয়ানে আমাদেরকে দেখছেন টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে, পাশাপাশি আমরা মোবাইলে রয়েছি, সোশ্যাল মিডিয়াতে ওয়ান এন্টারটেনমেন্টের পেজে সরাসরি। আপনাদের অনুভূতি আমাদের কমেন্ট করে জানান, ভালো লাগবে। এখন এই মুহূর্তে খানিকটা বিরতিতে থামার সময় হয়েছে, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 22শে শ্রাবণের সকালবেলায় রয়েছি কবিতায় অনিন্দিতার সঙ্গে। কি শুনবো বলো এবারে? এখন উৎসর্গ কাব্যগ্রন্থের 45 সংখ্যক কবিতাটা বলবো। অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ, হে মোর মরণ, অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো একই প্রণয়েরই ধরন। যবে সন্ধ্যা বেলায় ফুলদল পরে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভী দল
সারা দিনও মান মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বস অচপল, ওগো অতি মৃদু গতি চরণ। আমি বুঝি না যে কি যে কথা কও, ওগো মরণ হে মোর মরণ। হায় এমনি করে কি ওগো চোর, ওগো মরণ হে মোর মরণ। চোখে বিছাইয়া দিবে ঘুমো ঘোর, করি হৃদি তলে অবতরণ। তুমি এমনি কি ধীরে দিবে দোল, মোর অবশ বক্ষ শনিতে। কানে বাজাবে ঘুমের কলরোল, তব কিঙ্কিনী রণরণিতে। শেষে পসারিয়া তব হিমকোল, মোরে স্বপনে করিবে হরণ। আমি বুঝি না যে কেন আসো যাও, ওগো মরণ হে মোর মরণ। কহ মিলনের একই রীতি এই, ওগো মরণ হে মোর মরণ। তার সমারোহ ভার কিছু নেই, নেই কোনো মঙ্গলাচরণ। তব পিঙ্গল ছবি মহাজট, সে কি চূড়া করি বাধা হবে না? তব বিজয় উদ্ধত ধ্বজপট, সে কি আগে পিছে কেহ ববে না? তব মশালো আলোকে নদী তট, আখি মেলিবে না রাঙা বরণ। ত্রাসে কেঁপে উঠিবে না ধরা তল, ওগো মরণ হে মোর মরণ। যবে বিবাহে চলিলা বিলোচন, ওগো মরণ হে মোর মরণ। তার কত মত ছিল আয়োজন, ছিল কত শত উপকরণ। তার লটপট করে বাগছাল, তার বৃষরহি রহি গরজে। তার বেষ্টন করি জটা জাল, যত ভুজঙ্গ দল তরজে। তার ববম ববম বাজে গাল, দোলে গলায় কপালা ভরণ। তার বিষানে ফুকারি উঠে তান, ওগো মরণ হে মোর মরণ। শুনি শ্মশান বাসির কলকল, ওগো মরণ হে মোর মরণ। সুখে গৌরী রাখে ছল ছল, তার কাঁপেছে নিচলা বরণ। তার বাম আখি ফুরে থর থর, তার হিয়া দুরু দুরু দুলিছে। তার পুলকিত তনু চরচর, তার মন আপনারে ভুলিছে। তার মাতা কাঁদে শিরে হানি কর, খেপা বরেরে করিতে বরণ। তার পিতা মনে মানে পরমাদ, ওগো মরণ হে মোর মরণ। তুমি চুরি করি কেন এসো চোর, ওগো মরণ হে মোর মরণ। শুধু নীরবে কখন নিশি ভোর, শুধু অশ্রু নিঝর ঝরণ। তুমি উৎসব করো সারা রাত, তব বিজয় শঙ্খ বাজায়। মুড়ি কেড়ে লও তুমি ধরি হাত, নব রক্ত বসনে সাজাই। তুমি কারে করিও না দৃকপাত, আমি নিজে লব তব শরণ। যদি গৌরবে মোরে লয়ে যাও, ওগো মরণ হে মোর মরণ। যদি কাজে থাকি আমি গৃহ মাঝ, ওগো মরণ হে মোর মরণ। তুমি ভেঙে দিও মোর সব কাজ, করো সব লাজ অপহরণ। যদি স্বপনে মিটায় সব স্বাদ, আমি শুয়ে থাকি সুখ শয়নে। যদি হৃদয়ে জড়ায় অবসাদ, থাকি আধো জাগরুক নয়নে। তবে শঙ্খে তোমার তুলনাদ, করি প্রলয় শ্বাস ভরণ। আমি ছুটিয়া আসিব ওগো নাথ, ওগো মরণ হে মোর মরণ। আমি যাব যেথা তব তরি রয়, ওগো মরণ হে মোর মরণ। যেথা অকুল হইতে বায়ু বয়, করি আধারের অনুসরণ। যদি দেখি ঘন ঘোর মেঘোদয়, দূর ঈশানের কোণে আকাশে। যদি বিদ্যুৎ ফণি জ্বালাময়, তার উদ্যত ফনা বিকাশে। আমি ফিরিব না করি মিছা ভয়, আমি করিব নীরবে তরণ। সেই মহাবর্ষার রাঙা জল, ওগো মরণ হে মোর মরণ। একটা অদ্ভুত শিহরণ গোটা শরীরে, এবং
অনিন্দিতাকে তো সত্যি সাধুবাদ যত দেব তত ভালো লাগা যত জাহির করব ততই কম, কিন্তু শঙ্খদাকে এবং সৌমেনদাকে বিশেষ করে শঙ্খদা এসরাজে অসাধারণ অসাধারণ সত্যি, মানে ওই যে বললাম না গায়ে শিহরণ দিচ্ছে, সেইটা কিন্তু বলে কয়ে হয়ে যায় না, সেই অনুভূতিটা মানে কান দিয়ে মাথা দিয়ে হৃদয় দিয়ে পুরো শরীরে কাজ করছে। এবং এবং সত্যি কথা, এই ভালো লাগা নিয়েই আপনারাও থাকবেন আমাদের সঙ্গে জানি। এবং কি মানে কিভাবে যে সাধনার মধ্যে থাকলে, সাধনার মধ্যে তাকে রাখলে, তার আশীর্বাদ থাকলে এত সুন্দর করে কণ্ঠে ধারণ করা যায়। হ্যাঁ, সত্যি কিছুক্ষণ আগেই সায়নদা বলছিলেন যে তিনি তো ঈশ্বরকে স্পর্শ করেছেন, এবং জোড়াসাঁকোতে ওই কথাটাও লেখা আছে যে ওনার নিজের হস্তাক্ষরে যে তিনি আহ, স্বর্গ থেকে সেই সুধা রস আহরণ করে এনেছেন। সত্যি মানে কোথাও যেন এটা পার্থিব নয় এই অনুভূতিগুলি, তাই না? মরণকে এইভাবে দেখা, সেটা ওনার পক্ষেই সম্ভব। ঠিক কথা, ঠিক কথা, একদমই তাই। কি শোনাচ্ছ বলো এবারে? এখন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে ৬৭ সংখ্যক কবিতা। বেশ। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে। ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। প্রতিটা সকাল হোক সুন্দর, প্রতিটা সৃষ্টি হোক সুন্দর, প্রত্যেকটা দিনের সূর্য নতুন করে একটা সুন্দর বার্তা বয়ে আনে। শুধু আমরা সেই বার্তাটাকে পড়তে পারি না, আমরা সেই একই জীবনটাকে চর্বিত চর্বণে ফেলে দিই। ওই প্রত্যেকটা সূর্য, প্রত্যেকটা দিনের নতুন করে ফুল ফোটা, সেটাকে যদি আমরা খুব পজিটিভলি নিতে পারি, আরও একটু ভালো থাকতে পারতাম, কিন্তু করতে পারিনি বলে ভালো থাকতে পারছি না। বাহ, কি সুন্দর করে তুমি বললে। হ্যাঁ, তাই না বলো? প্রত্যেকে জীবনে বলি কি গো কেমন আছো, আছি, ভালো আছি বলতে পারাটা খুব কঠিন না, কেমন আছো এবং আছে এই যে কুশল বিনিময়, এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস, যেটা আমরা খুব তাচ্ছিল্যভাবে নিই আর কি। এটা কিন্তু বিদেশে খুব মানে ওটা ওদের করতেই হবে, ওটা একান্ত মানে শুরুতেই কাজের কথা বলা বা কিছু, এটা হয় না। মানে কেমন আছো এবং আমি ভালো আছি, তুমিও কেমন আছো, এই যে কুশল বিনিময়টা, এটা খুব দরকারি। আমি দেখেছি মানে ওদের ওখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হাজব্যান্ড কল করেছে ওয়াইফকে, করে বলছে যে হাই, হাউ আর ইউ। আমি না অবাক, আমি বলছি হাউ আর ইউ, মানে এরকম ভাবে তো আমরা বলি না। হ্যাঁ, সেটা। হ্যাঁ, বা ওই কাছের মানুষকে আমরা জিজ্ঞেসই করি না তুমি কেমন আছো, আমরা জানি তো আমি দেখতেই পাচ্ছি সে তো ভালোই আছে, হ্যাঁ, সে আসলে কেমন আছে না আমি তো আমরা ফোন কখনো- করি, কাজের কথা বলতে আরম্ভ করি, এটা এটা সেইটা, ব্যাস দুম ফোন রেখে দিলাম। এরকম। সেটাই। ওই হৃদয়ের পাশে যে ব্যক্তি থাকে, হৃদয়ের কাছে যে আরো একটা হৃদয় থাকে, সেই হৃদয় কেমন আছে
সশরীরে ভালো থাকলেও হৃদয়টা কেমন আছে জানাটাও বোধহয় একটু মাঝে মধ্যে দরকার। আমরা বলছি না, রবি ঠাকুরই বলেছেন, তিনিই বলেছেন আর কি, তিনি সবটা শিখিয়ে নিয়েছেন, আমরা খালি সেই মতন করে মানে চেষ্টা করছি কেবল। আবার একটুখানি শুনি, কি শুনবো বলো? এরপর বিদায় কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে বাতাস, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি চাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট হবে না তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চোখের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি যদি কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যধারা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি
গণ্ডূষ ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো নিরুপম, হে ঐশ্বর্য পান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। আমাদের প্রত্যেকের কোথাও গিয়ে আমরা বলি না যে আমার জীবনের প্রিয় বন্ধু কেউ, কোনো বিশেষ ব্যক্তিত্ব জীবনের প্রিয় বন্ধু, তার থেকেও প্রিয় বন্ধু ঈশ্বর। সেটা যেই মানে যে যাকেই, যে শক্তিকেই পুজো করি না কেন, তার থেকে বড় প্রিয় আর কেউ নেই। আর তার থেকেও বড় কথা, আমার জীবনের সমস্তটা যাকে আমি জানিয়েছি তিনি একমাত্র ঈশ্বর। তিনি একমাত্র রবি ঠাকুর কিংবা আমার প্রাণের প্রিয় যে কোনো ঈশ্বর, তাই না? ঠিকই তো আমার খুব মনে হচ্ছিল শুনতে শুনতে যে তিনি যতটা আমাকে গ্রহণ করেছেন তার থেকে বেশি আর কেউ আমাকে গ্রহণ করেনি। না, আর এই এই সবটুকুই হচ্ছে যেন, মানে আমি যতটা দিয়েছি ততটাই পাবো আর কি। এই যে গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, সেই ব্যাপারটা। কারণ আমি যতটা দেব, আমি যতটা ভালোবাসবো ততটাই তো পাবো, তার থেকে বেশি তো আমি আশা করতে পারি না। এটাই তো ঠিক কথা। 22শে শ্রাবণের সকালটা গম্ভীর হয়ে যাক সেটা যেমন আমরা চাই না, কিন্তু সত্যি তো আজকের এই দিনটা, এই মুহূর্তগুলো ভীষণভাবে সত্যি, এগুলোকে এড়িয়েও আমরা যেতে পারি না, তাই না? একদমই না। সময় তো বলছে সময় একেবারে শেষের লগ্নেই প্রায় চলে এসেছে, কিন্তু অনিন্দিতার সাথে বসলে যেটা হয় যে কথা বলতে বলতে সময় পেরিয়ে যায়, আর মনে হয় যে শোনা হচ্ছে না, বড় কম শুনে ফেলছি। তারও যে কণ্ঠের একটা বিশ্রাম দেওয়া দরকার, সেটাও তো আমাদের একটু বোঝা দরকার না? তবে আমরা আরও খানিকটা সময় পাচ্ছি, তাই আরও দুটো কবিতা তোমার কাছে শুনবো। অবশ্যই এই পর্বে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে একটা ধন্যবাদ তো দিতেই হয়। এই পর্বে বিশেষ করে শঙ্খদাকে আলাদা করে শুভেচ্ছা দিতেই হয়। এর জন্য নিশ্চয়ই মানে আমার বাকি মিউজিশিয়ান দাদারা কেউ রাগ করবেন না। আর তাছাড়াও সম্পূর্ণটা সম্পন্ন হতো না যদি না কিবোর্ডে সৌমেনদা, অপূর্বদা, তরুণদারা থাকতেন, তাহলে এই পুরো বিষয়টা সম্পন্ন হতো না। এছাড়া যে শঙ্খদা, সত্যি বড় ভালো লাগা রইল সঙ্গে। আপনাদেরকেও বলি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা এখনই কোথাও যাচ্ছি না। অনিন্দিতার কণ্ঠকে একটুখানি বিশ্রাম দিলাম খালি, আবারও ফিরবো তোমার কাছে। কি শোনাবে বলো? তাহলে আমি অতীত কবিতাটায় যাব। কথা কও অনাদি অতীত, অনন্ত রাতে কেন পুষে চেয়ে রও। কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে। কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। সেথায় সে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার। তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও। হে অতীত, তুমি হৃদয়ে আমার, কথা কও কথা কও। স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও। তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে। কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও।
হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও, কথা কও, কথা কও। কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। এবার তো আমরা পৌঁছে গিয়েছি অনুষ্ঠানের শেষ লগ্নে। তোমাকে অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা। তোমার কণ্ঠ এমন করেই মানে কবিতার ছন্দে থাকুক, হৃদয়টা এমন করেই সুন্দর থাকুক, আর এবং আমাদের তুমি এমন করেই বন্ধুত্ব সুন্দর এরকম থাকো। ভাবেই অটুট থাকুক। একেবারে। আর প্রত্যেক সুন্দর অনুষ্ঠানগুলি তোমার সুন্দর সঞ্চালনার মধ্যে ভরে উঠুক, এইটুকুই। অনেক অনেক অনেকটা ভালোবাসা। এই সম্পর্কের এই এই যোগসূত্রটাই তো তৈরি করে দেয় চ্যানেল ওয়ান। আপনাদের সঙ্গে আমাদেরও সম্পর্কের এই যোগসূত্র তো চ্যানেল ওয়ানের মাধ্যমেই। আজকে গোটা দিন ধরে আমরা আছি 22শে শ্রাবণ উদযাপনে। আপনারাও চ্যানেল ওয়ানের পর্দায় চোখ রাখুন। আর একেবারে শেষ কবিতা শুনবো। কি শুনছি? যেহেতু আমার আজকের এইটা শেষ নিবেদন, সেই জন্য সমাপ্তি কবিতাটা। বেশ। পথে যতদিন ছিল ততদিন অনেকের সনে দেখা, সব শেষ হলো যেখানে সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে, নানা বরষায়, অনেক দিবসে, অনেক নিশায় দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিল ততদিন অনেকের সনে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে। অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা। বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা। রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন। তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা। নয়নে আবার অশ্রু জলের চিহ্ন কি চাই, দেখা